বেশ কয়েকটা কাউন্টারে আমরা বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছি। যাত্রীরা যেটা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে পরিমাণে নজরদারিটা প্রয়োজন আর সেটা সেখানে নাই। এটা আপনি এখন আসবেন কিন্তু কতজনকে ফাইন করতে কতজনকে না এটা এখন চলে আমি এখন আপনি যেখানে বললেন দেখতে যাবেন বাইরে যেটা বললেন দেখতে যাবেন এটা পাবেন। এই যে আবার শুনুন একটু দাঁড়ান শুনেন আপনাদের এমনি একটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে ঢালা অভিযোগ যে বাড়িতে ভাড়া নিচ্ছে এটার তো ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু গত পরশু দিন আমার কাছে একজন ইউরো লাইনের একটা ভাড়া টিকিটের ছবি সহ পাঠাইছিল, গাড়ির নম্বর সহ পাঠাইছিল। আমরা তাৎক্ষণিক সেখানে আমরা পাঠাইছি, রেজিস্ট্রেট পাঠাইছি এবং ওই গাড়ির 5,000 টাকা জরিমানা করা হয়। তো ওই জন্য আপনারা মেহরবানি করে ঢালা অভিযোগ না করে যদি নির্দিষ্ট যদি বলেন যে ওই গাড়ি এত টাকা ভাড়া আসলে এত টাকা ভাড়া নিচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। সবুজ বাংলা পরিবহন 550 টাকা ভাড়া নোয়াখালীতে যায়, সেটি 1000 টাকা করে নিচ্ছে। কেন ওখানকার যাত্রীরা সাথে সাথে জরিমানা করেছিল, এই যে আমরা জরিমানা করাইছি, এই যে দেখেন ইউরো লাইনে জরিমানা করাইছি সাথে সাথে। ইউরো লাইন না সবুজ বিআরটিএর মাধ্যমে জরিমানা করাইছি। ইউরো লাইনের সবুজ সবুজ বাংলাকে এখনই স্যার এখানে দুজন ম্যাজিস্ট্রেট আছে, আমরা এখন নিয়ে যাচ্ছি। জি স্যার। বার্তা কি পরিবহন মালিকের মালিকদের কাছে লাভ করেন আর আপনার তো এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি এমনিতেই একটা সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নেই। আমরা কিন্তু যেখানেই পাবো এই যেটা বললাম যে যেখানে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যাবে, এই যে এখন যেমন সবুজ লাইনের কথা বললাম, এখনই সবুজ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আমাকে ব্যবস্থা নিয়ে আমাকে পাঠাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।